হাসপাতালের অবস্থাপনা এবং ছাত্রীরা সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করি, 1 মাসের বেশি হয়ে গেছে বরিশালে। আসলে আমি এই সেক্টরে এত বড় সিন্ডিকেট আমি আসলে ভাবতে পারিনি যে এত দ্রুত আন্দোলনের একটা সুফল আসবে এবং ঢাকা আসতে পারে। তবে ইচ্ছা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঋণ ছিল, দায়বদ্ধতার জায়গা ছিল, সেই দায়বদ্ধতার জায়গা বা ঋণটা পরিশোধ করার জন্য একটা এডিএস এর ফর্ম তুলে নিয়ে গিয়েছিল এবং যেদিন তুলতে আসছিলাম সবাইকে জানানোর আগেই ওখানে আমাদের একজন জুলাই যোদ্ধা, আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা, জুলাই যোদ্ধা যে 17টা গুলি খেয়েছে সোহান, তাকে হচ্ছে পুলিশ ডেভিল হান্টের মামলা দিয়ে তুলে নিয়ে যায় আন্দোলন করার কারণে। তো তখন স্ট্যান্ড হচ্ছে আর এখানে সময় না দিয়ে ডিরেক্টলি ওখানে চলে গেছি। যারা সহপাঠী ছিল, বন্ধুরা ছিল, সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল কয়েকজনকে জানাতে পেরেছি এবং ওখানে একটা রূপরেখা যখন তারা দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ এবং তারা কিছু সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং তারা সময় চেয়েছে এবং তারা 1 মাসের সময় চেয়েছে, তাদেরকে 50 দিনের সময় বেঁধে দিয়ে ঢাকায় আসার একটা সুযোগ পেয়েছে। আমাদের সহযোদ্ধাদের ছুটি নিয়ে, সহযোদ্ধাদের কাছ থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো সমাধান করা যায় এবং সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায়। সেটা একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, ইশতেহার ব্যাপারটা খুব দারুণ, নাইস কোয়েশ্চেন ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে বাংলাদেশের সংস্কৃতিটা এমন, মানে আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে, যত বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছি। আমার কাছে ইশতেহার মনে হয়, ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতিটা। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো আমাদের ভাই বন্ধু এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছে। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি, তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না। আমি কোনো ইশতেহার দিব। তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যেই, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই তাহলে 10 দিনে কি করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো। 1 মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কি করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে হচ্ছে জানাবো এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নাম ছিল, আমরা তোমাকে সমর্থন দিচ্ছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিচ্ছ, তাহলে তোমার লেজুর কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। যত রকম সিদ্ধান্ত নেব সব আপনাদের সাথে নিয়ে করবো। যা কিছু একা এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে ফেলতে আসি নাই। আমরা সবাই শিক্ষার্থী, সবাই শিক্ষার্থী মানে সবাই শিক্ষার্থী, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ম্যান্ডেট নিয়ে, এই কথা নিয়ে, এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা, এইটুকু চিন্তা ভাবনা স্বচ্ছতার জায়গা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আসলে আমাদের ছোট মধু নাই, আমরা মিষ্টি মিষ্টি কথা বলতে পারছি না, আমরা হাসি দিয়ে কথা বলতে পারছি না, কারণ আমরা এত পরিমাণ স্বৈরাচারের সময় থেকে এত পরিমাণ হচ্ছে মানে ফাইট করতে হয়েছে, এত পরিমাণ লড়াই করতে হয়েছে, মানে তর্ক করতে করতে আমাদের মুখটা কর্কশ হয়ে গেছে। যদি আমাদের কাছে আপনাদের মনে হয় যে কর্কশ ভাষায় কথা বলছি, ক্ষমা প্রার্থনা করছি। তবে কিভাবে কথা বললে আপনাদের কথাগুলো, আপনাদের ম্যান্ডেটটা আমার হাতে দেবেন বা আপনাদের সমস্যাগুলো আমার কাছে বলবেন, এটা যদি কাইন্ডলি একটু বলেন, আমার মনে হয় আমি সেগুলো উইলিংলি, বিশ্বাস করেন, মুখে ভাষাগুলো হচ্ছে কর্কশ হতে পারে কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না, সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।